সর্বম শিবময়ম শিবরন্তা শিবকৃপানন্তা। কথায় বলে টাইম ফ্লাইজ। সেই ফ্লাই করতে করতে আমরা বছরের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। ডিসেম্বর 2025। কুম্ভলগ্ন কুম্ভ রাশির দৈনিক পথচলা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো কুম্ভলগ্ন কুম্ভ রাশি 1 ডিসেম্বর 2025 গ্রহ সন্নিবেশ কি দেখাচ্ছে আমরা একটু দেখে নিই। আপনাদের লগ্ন রাশিতে রাহু অবস্থান করে থাকছে। দ্বিতীয়ভাবে মীন রাশিতে থাকছে শনি এবং চন্দ্র। 6th হাউসে ষষ্ঠভাবে কর্কট রাশিতে থাকছে বক্রী তুঙ্গস্থ বৃহস্পতি। সপ্তমে থাকছে কেতু সিংহ রাশিতে। নবমে থাকছে বুধ তুলা রাশিতে। দশমে থাকছে রবি মঙ্গল এবং শুক্র বৃশ্চিক রাশিতে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু এবং 2025 ডিসেম্বরে একাধিক গুরুত্বপূর্ণ গ্রহ সঞ্চার। রবি আপনাদের সপ্তমপতি দশমে থাকছে 15 ডিসেম্বর অবধি, অর্থাৎ মাসের প্রথমার্ধ। 15 ডিসেম্বর রবির ট্রানজিট হবে একাদশে ধনু রাশিতে। বুধ আপনাদের পঞ্চম এবং অষ্টমপতি নবমে থাকছে 6 ডিসেম্বর অবধি। 6 ডিসেম্বর বুধ চলে যাচ্ছে দশমে বৃশ্চিক রাশিতে। 29 ডিসেম্বর আবার বৃশ্চিককে অতিক্রম করে বুধ ধনু রাশিতে আপনাদের একাদশে সঞ্চার করবে। শুক্র আপনাদের রাজ্যকারক গ্রহ চতুর্থ এবং নবমপতি 20 ডিসেম্বরের 20 তারিখ অবধি আপনাদের দশমে অবস্থান করে থাকছে। 20 ডিসেম্বর শুক্র আপনাদের একাদশে ট্রানজিট করবে ধনু রাশিতে। মঙ্গল আপনাদের তৃতীয় এবং দশমপতি দশমে অবস্থান করে থাকছে 7 ডিসেম্বর অবধি। 7 ডিসেম্বর ধনুতে একাদশে ট্রানজিট করবে মঙ্গল। বৃহস্পতি আপনাদের দ্বিতীয় এবং একাদশপতি ষষ্ঠে অবস্থান করে আছে বক্র গতিতে তুঙ্গস্থ হয়ে কর্কট রাশিতে। এই বৃহস্পতি অতি বক্রী চালে পূর্ববর্তী রাশিতে মিথুন রাশিতে সঞ্চার করবে অন 5 ডিসেম্বর। লগ্ন রাশির অধিপতি গ্রহ শনি মার্গী গতিতে দ্বিতীয় আছে, লগ্ন এবং সপ্তমে আছে রাহুকেতু। মাসের প্রথম দিন 1 ডিসেম্বর 2025 বিশেষভাবে দাম্পত্য জীবনে আত্মীয় স্বজনের সঙ্গে কিছু সম্পর্কে গোলমাল, কিছু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা। একটা অন্তর্মুখী হয়ে ইন্ট্রোভার্টিশ হয়ে সেন্টিমেন্টাল ইমোশনাল হয়ে কিছু সম্পর্ক, কিছু রিলেশনশিপে একটা দূরত্ব তৈরি হতে পারে। বিশেষভাবে প্র্যাকটিক্যাল হতে হবে এবং ভোকাল হতে হবে। 2nd and 3rd 2 আর 3 ডিসেম্বর 2025 বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা উদ্যম, একটা উৎসাহ, নানান রকম যোগাযোগ এবং কানেকশন এবং উচ্চ বিদ্যায় সাফল্য, যোগাযোগ, কানেকশন, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কর্মক্ষেত্রে পরিবর্তন হওয়ার সম্ভাবনা। 4th and 5th ডিসেম্বর 2025 কুম্ভলগ্ন কুম্ভ রাশি বিশেষভাবে কিন্তু মানসিক চাঞ্চল্য থাকবে, গৃহ সুখ শান্তি একটা বিঘ্নিত হতে পারে, ক্রিয়েটিভ ফিল্ডে কিছু সাকসেস দেখা যাচ্ছে, উগ্রতা, উত্তেজনা, অনমনীয় ভাব, অ্যারোগেন্স ইস্যুস, মতবিরোধ হওয়া, এই কনফ্লিক্টগুলো যেন আপনারা জেনারেটেড হতে দেবেন না। একটা শান্তিপূর্ণ পরিবেশ রাখবেন, না হলে নানানভাবে গৃহস্থানে এবং কর্মস্থানে কিন্তু বিশেষ একটা সমস্যা এবং অসুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে পারে। কিছু আমোদ প্রমোদের, বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনাতেও পরিণত হতে পারে। 6th and 7th ডিসেম্বর 2025 বিশেষভাবে আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে। সন্তানের জন্য শুভ। পুরনো টাকা কিছু পেতে পারেন যেগুলো আটকে গেছে এবং লোন স্যাংশন হওয়ার একটা সম্ভাবনা। 8 আর 9 8th and 9th কর্মস্থানে বিশেষ সাফল্য, কর্মপ্রাপ্তির যোগ, কিছু শত্রু বৃদ্ধি হতে পারে, রোগ অসুস্থতার জায়গায় কিছু হিলিং, কিছু
প্রোডাক্টিভ ভালো কোনো মেডিকেল ট্রিটমেন্ট আপনারা খবর পেতে পারেন, এবং লোন স্যাংশন হওয়ার জায়গাটা প্রবলভাবে দেখা যাচ্ছে। তবে অহেতুক লোন নেওয়া থেকে কিন্তু নিজেদের একটু বিরত রাখবেন। 10 আর 11, 10th and 11th দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা যাচ্ছে, আগুন থেকে সাবধানে থাকবেন এবং ভ্রমণে বিভ্রাট হওয়ার সম্ভাবনা। 12, 13, 14, 12th, 13th and 14th আকস্মিকভাবে কর্মক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে কিছু ভুল ত্রুটির কারণে নামযশ হানি হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্য নিয়েও আপনাদের একটু সাবধান থাকতে হবে। 15 আর 16, 15th and 16th কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন, দূর ভ্রমণের যোগ, উচ্চ বিদ্যায় কিছু নতুন যোগাযোগ আসতে পারে। তবে মন মানসিকতায় একটু বিক্ষিপ্ত বিভ্রান্ত ভাব থাকবে। স্থিরতা ধৈর্য দিয়ে আপনাদের কিন্তু ইস্যুসগুলো ডিল করতে হবে। 17, 18, 19, 17th, 18th, 19th বিশেষভাবে কর্মক্ষেত্রে আয় উন্নতির যোগ, কিছু নামযশ বৃদ্ধি হওয়ার যোগ এবং কর্মক্ষেত্রে কিছু ওয়ার্ক স্ট্রেস বৃদ্ধি হওয়ার যোগও দেখা যাচ্ছে। 20 আর 21, 20th আর 21st বিশেষভাবে আয় উন্নতির যোগ, লোন স্যাংশন হওয়া, পুরনো বকেয়া টাকা পাওয়া, নিজেদের কোনো গৃহ পরিবর্তনের প্ল্যান পরিকল্পনা থেকে থাকলে সেটা সংগঠিত হওয়া, সেটা সাকসেসফুল হওয়া, কিন্তু তার সঙ্গে ইগো অ্যারোগেন্স ইস্যুস থাকবে, একটা বিবাদ প্রবণতা থাকবে, সেই দিকে আপনাদের অবশ্যই কন্ট্রোল রাখতে হবে। বড় ভাই বোনদের সঙ্গে কিছু বিবাদ হতে পারে। 22, 23, 24 বিশেষভাবে কর্মসূত্রে দূরভ্রমণ এবং তার সঙ্গে ব্যয়বাহুল্যতা দেখা যাচ্ছে। তবে মনের দৃঢ়তা থাকবে, কাজে সাফল্য পাবেন। 25 আর 26, 25th and 26th ডিসেম্বর কুম্ভলগ্ন কুম্ভ রাশি, শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে। মন মানসিকতার মধ্যে একটা বিক্ষিপ্ত বিভ্রান্ত ভাব থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে। 27 এবং 28 একটু অন্তর্মুখী, একটু রাগ ক্ষোভ, একটু হতাশা নিরাশ ভাব, সেখান থেকে কিছু সম্পর্কে দূরত্ব হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হবে। 29 আর 30, 29th and 30th বিশেষভাবে নেটওয়ার্কিং কানেকশন কমিউনিকেশনের মাধ্যমে উন্নতি, দূর ভ্রমণের একটা সম্ভাবনা, কর্ম পরিবর্তনের কিছু নতুন সুযোগ সম্ভাবনা তৈরি হওয়া। মন মানসিকতার মধ্যে প্রেরণা থাকবে, উদ্যম থাকবে এবং কর্মে আপনারা সাফল্য পাবেন। 31শে ডিসেম্বর মাসের এবং বছরের শেষ দিন, বিশেষভাবে গৃহ সুখ শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন, কর্মক্ষেত্রে একটা ইগো ইস্যু তৈরি হতে পারে। এই জায়গাগুলোকে আপনাদের একটু সাবধানতার সঙ্গে চলতে হবে। তবে আয় উন্নতির যোগ, বৈষয়িক ক্ষেত্রে আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে। ডিসেম্বর 2025 কুম্ভ রাশি আপনাদের 7.5 লাস্ট ফেজ চলছে। এই সময় আপনাদের সঠিকভাবে নিজেদের পরিচালনা করাটা ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। মঙ্গল শনি বৃহস্পতির যে এনার্জি লুপটা তৈরি হচ্ছে সেটা ভীষণভাবে চ্যালেঞ্জিং অ্যান্ড প্রোডাক্টিভ। আপনাদের দশম একাদশ লগ্নপতির কানেকশন, সুতরাং বিশেষভাবে নিজেদের পেশায় কর্মক্ষেত্রে যে উচ্চাশা, যে উচ্চাভিলাষ, সেটা চরিতার্থ হওয়ার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু সেটা চরিতার্থ করার জন্য যে মানসিকতা, যে টেম্পারামেন্ট চাই, সেটাকে বিল্ড করতে হবে। মঙ্গল বক্রী বৃহস্পতি মুখোমুখি, সুতরাং চূড়ান্ত অ্যাম্বিশন, উচ্চাভিলাষ, অপটিমিজম, কনফিডেন্স লেভেল থাকবে। সেইখানে শনি কিন্তু একটা চেকস অ্যান্ড ব্যালেন্স এক্সিকিউট করবে, অ্যাপ্লাই করবে। সুতরাং শনির এই চেকস অ্যান্ড ব্যালেন্সকে রেজিস্ট করতে গিয়ে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হতে পারে এবং
সাফল্যটা ব্যর্থতায় পরিণত হতে পারে। এই জায়গায় নিজেদের ব্যালেন্স করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাছাড়া অন্যান্য গ্রহ যা পজিশন থাকছে, সন্নিবেশ থাকছে, সেগুলো মোটামুটি ম্যানেজেবল, মোটামুটি সেগুলো অতটা ক্রিটিক্যাল নয় যতটা মঙ্গল, শনি এবং বৃহস্পতির কানেকশনটা তৈরি করছে। 2025কে আমরা বিদায় জানাবো, 2026কে আমরা স্বাগত জানাবো। 2025কে আমরা বিদায় জানাবো উইথ গ্র্যাটিটিউড, 2026কে আমরা স্বাগত জানাবো উইথ অ্যাকসেপ্টেন্স। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।